সকাল কিংবা বিকেলের নাস্তায় পরোটা হচ্ছে অন্যতম। আর এই পরোটায় যদি স্বাদের দিক থেকে একটু ভিন্নতা আনা যায় তাহলে কেমন হয়। এই পরোটাগুলো কিন্তু খুবই হেলদি এবং ঝামেলাবিহীনভাবেই তৈরি করা যাবে। আর পরোটাগুলো কিন্তু খুবই সফট, ছোট বড় সবাই পছন্দ করবে ভিন্ন স্বাদের এই পরোটাটি, এবং বাচ্চাদের টিফিনেও যখন ইচ্ছা জট করে বানিয়ে দিতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি মিষ্টি পরোটা বানাবো। তার জন্য একটি গাজর, একটি ডিম, 1 কাপ আটা ও 1 কাপ দুধ নিয়েছি। চাইলে কিন্তু এই মিষ্টি পরোটাটাকে ঝাল করেও বানাতে পারেন, তবে সেই প্রসেস বলে দিব। সঙ্গে থাকতে হবে, একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে এবং খুবই অল্প উপকরণে এই মজাদার পরোটাটি তৈরি করতে পারবেন, যেটি তৈরি করার পর যারা ঝাল পছন্দ করে এবং যারা মিষ্টি পছন্দ করে তারা সবাই কিন্তু পছন্দ করবে। বাচ্চাদের টিফিনেও কিন্তু এই পরোটাটি ঝটপট তৈরি করে দিয়ে দিতে পারেন। আর তাছাড়া যাদের হাতে সময় কম অথবা যারা ব্যাচেলর আছেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে। তাছাড়া এই পরোটাটি কিন্তু ভীষণ হেলদি। তো দেখতে পাচ্ছেন গাজরটাকে গ্রেট করে নিয়েছি। এবার একটি ডিম ভেঙে দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি 1 কাপ দুধ, হাফ চা চামচের কিছুটা কম লবণ দিয়েছি, চিনি দিয়ে দিলাম 1/3 কাপ। এবারে সবকিছুকে মিশিয়ে নিব। এখানে বেশি একটা বিট করার প্রয়োজন নেই, জাস্ট সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিলেই হবে। এবারে বলে দিচ্ছি সেম ভাবে এই পরোটাটিকে কিভাবে ঝাল করে নিতে পারেন। যদি ঝাল পরোটা বানাতে চান তবে সেক্ষেত্রে চিনিটা স্কিপ করলেই হবে। চিনিটা বাদ দিয়ে কাঁচামরিচ অ্যাড করে দিবেন। চাইলে শুকনো মরিচও দিতে পারেন যদি ঝাল বেশি খান তবে, এবং নিজেদের পছন্দ মতো কিছু মশলাও অ্যাড করে দিতে পারেন, যেমন চাট মশলা অথবা যে কোনো মাংসের মশলা, ম্যাগি মশলা, ধনিয়া পাতা, নিজেদের পছন্দ মতো মশলা অ্যাড করে দিতে পারেন। আর যদি মিষ্টি পরোটা বানাতে চান তাহলে এভাবে করে নিলেই হবে। এই পরোটাটি কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। তো সব কিছুকে মিশিয়ে নেওয়ার পরে আটা দিয়ে দিলাম। চাইলে এখানে ময়দা দিয়েও করতে পারেন, তো প্যাকেটের আটাটা ইউজ করেছি। কিছুটা মিশিয়ে নেওয়ার পরে এবার একটু একটু পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। চাইলে পুরোটা ব্যাটারই কিন্তু লিকুইড দুধ দিয়ে করতে পারেন, তবে সেক্ষেত্রে পরোটা যখন প্যানে দেওয়া হবে নিচে থেকে ধরে ধরে আসবে। সেই জন্য 1 কাপ আটার মধ্যে অথবা 1 কাপ ময়দার মধ্যে 1 কাপ দুধ দিয়ে বাকিটা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করলে ভালো হবে। তো আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমার টোটাল লেগেছে 1.5 কাপ পানি ও 1 কাপ দুধ। তো আমার ব্যাটারটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি একটি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে। একটি পাতলা ধরনের কিন্তু ব্যাটার তৈরি হয়েছে। যারা আমার চ্যানেলে নতুন আসবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন, তাতে করে কিন্তু আমার এমন সব ধরনের নতুন নতুন মজাদার ও সহজ রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে লাইক ফলো করে দিবেন। তো এবারে আমি চুলায় চলে গেলাম। প্যানে সামান্য কিছুটা তেল দিয়েছি, তেলটাকে প্যানের সব দিক থেকে একটু লাগিয়ে দিয়েছি। এবারে ব্যাটারটা দিয়ে দিব, 2 চামচ ব্যাটার দিব। আপনাদের প্যানের সাইজ অনুযায়ী এবং চামচের সাইজ অনুযায়ী আইডিয়া করে দিয়ে দিবেন। পরোটা যেমনটা হয়, যেরকম পাতলা বা পুরো যেরকম করে করা হয় সেরকমই হবে, তো দেখে একটু বোঝার চেষ্টা করবেন। এবারে সব দিক থেকে একটু সমানভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পরোটার শেপ দিয়ে নিচ্ছি। যারা এখনো আমার সাথে আছেন প্লিজ একটি লাইক করে দিবেন। সবাই কিন্তু ব্যস্ত থাকে, তো চেষ্টা করেছি কিভাবে খুবই কম সময়ে এবং এমন একটি পরোটা তৈরি করা যায় বা নাস্তা তৈরি করা যায় যেটি কিনা যত ব্যস্ততাই থাকুক খুবই অল্প সময়ে ইজিতে এবং টেস্টের দিকেও যেন ভালো আসে টেস্টটা, সেই দিক লক্ষ্য করে কিন্তু আমি এই নাস্তাটি তৈরি করেছি। আশা করছি একবার যদি তৈরি করেন সবাই পছন্দ করবে। এই পরোটাটি দেওয়ার পরে শুধুমাত্র 1 মিনিটের মতোই কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিব। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে আছে, তো 1 মিনিটের বেশি আমার লাগেনি। 1 মিনিটের কম সময়ও লাগতে পারে, আপনাদের চুলার আঁচের উপর নির্ভর করে সময়টা কিছুটা পরিমাণ কম বেশি লাগতে পারে। তো দেখতেই পাচ্ছেন একবার সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবারে উল্টে দিয়ে কিন্তু আরো 4 থেকে 5 সেকেন্ডের জন্য আমি ওয়েট করেছি, তারপরে ফোল্ড করে নিলাম পরোটাটি। তো দেখতে পাচ্ছেন একটি পরোটা আমার রেডি হয়ে গেল কত সহজে, এবং দ্বিতীয় পরোটাটাকেও সেম ভাবে আমি প্যানে দিয়েছিলাম সামান্য কিছুটা তেল ব্রাশ করে। তো এবার এই দ্বিতীয় পরোটাটিও হয়ে গিয়েছে। সেম ভাবে সবগুলো পরোটা আমি করে নিব। তো আমি কিন্তু এখানে সবগুলো পরোটা দেখাতে পারিনি। পরোটা তৈরি করতে করতে কিন্তু 2 থেকে 3টা খাওয়া হয়ে গেছে, এতটাই মজার হয়েছে। সময়টাও যেহেতু কম লাগে আর টেস্ট কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছে, সবাই পছন্দ করবে। তো সেজন্য একবারের জন্য ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের পরোটা কেমন হয়েছে এবং সবাই পছন্দ করেছে কিনা। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।